আসসালামু আলাইকুম। পারভেজ ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আহ, এতদিন আচ্ছা, আমরা এতদিন মূল নিয়মে অন্তরীকরণের অন্তর বের করা সে সম্পর্কে দেখতেছিলাম। তো আমি ছয়টা মতো উম, ছয়টা মতো বের করে দিয়েছি, কিন্তু আসলে বাদ বাকিগুলো এখন বের করতে গেলে মানে অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমি আর বাদ বাকিগুলো বের করে দিচ্ছি না। তা তো আমি মানে মেন অঙ্কে আমি চলে আসতে চাচ্ছি আর কি। যদি কারোর আরো কিছু এই যে এখানে কিছু লেখা আছে এগুলো আমি অবশ্য প্রমাণ করি নাই। আর যেগুলো প্রমাণ করছি, যে ছয়টা প্রমাণ করছি, ছয়টা ব্যতীত এখানে মোটামুটি যেগুলো আমার এই অঙ্ক করতে লাগবে সেগুলো আমি আর কি করছি। তো এইগুলো আমার ইন্টারমিডিয়েটেও আছে, এবং আমি মূলত করাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছে, ক্যালকুলাস ওয়ান সাবজেক্টটা যাদের আছে, আহ, তাদের ওই বইয়ের চ্যাপ্টার অনুসারে আর কি আমি করাচ্ছি। তবে ইন্টারমিডিয়েটের জন্য খুবই উপযোগী এটা। তো আমি এখানে কিছু সূত্র লিখছি, ওই ছয়টা সূত্র বাদে আর বাদ বাকি সূত্রগুলো আমি লিখছি, যেগুলো একটু প্রমাণ করে দিই, কিন্তু সেগুলো আমি এখন একটু বুঝাই দেবো। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ডিডিএক্স ডিডিএক্স এটা হচ্ছে এক্স বলতে এখানে আমার যে কোনো কিছু থাকতে পারে। এক্স আছে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, আহ, যে কোনো কিছু থাকতে পারে। এখন এক্স এর একটা পাওয়ার, যে কোনো কিছু পাওয়ার থাকতে পারে। এই জায়গায় আমি এক্স এর পাওয়ার থ্রি থাকতে পারে, ফোর থাকতে পারে, টু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো সূত্রটা হচ্ছে এই যে পাওয়ার যেটা থাকবে, পাওয়ারটা সামনে চলে আসবে, এবং যে পাওয়ার থাকবে সেই পাওয়ার থেকে কি এক বিয়োগ করতে হবে, যেখানে এক বিয়োগ করতে হবে, এটা কি করা আছে। আচ্ছা, এরপরে আছে যে ডিডিএক্স এর এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ যে কোনো সংখ্যাও থাকতে পারে। আমি একটা জিনিস আর কি আমি এখানে দেখাই, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো সংখ্যার অন্তরীকরণ করি তাহলে তার মান জিরো হবে। অর্থাৎ অর্থাৎ যে সাপেক্ষে আমার করানো হচ্ছে সেটা যদি এখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার জিরো আসবে ফলাফল। আচ্ছা, এরপরে আছে হচ্ছে লন এক্স। লন এক্স যদি আমি অন্তর্গ্রহণ করি তাহলে ওয়ান বাই এক্স হবে। এরপরে আছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স রে যদি আমি অন্তর্গ্রহণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্সই হবে। এরপরে যদি আমি আসি যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর অন্তর্গ্রহণ করলে আসবে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা আসবে। এরপরে আসছে যে ddx অফ ইউভি। আচ্ছা, এই জায়গায় হচ্ছে একটা কি যে দুইটা দুইটা যদি থাকে তাহলে এবারে প্রথমে হচ্ছে ইউ রেখে দেবো, ইউ এর কোনো কাজ করব না, ভির কাজ করব, ভির অন্তরীকরণ করব, প্লাস ভিটা রেখে দেবো ইউ এর অন্তরীকরণ। অর্থাৎ ইউভি ফরম্যাটে যদি কোনো অঙ্ক আসে তাহলে সেই ক্ষেত্রে আমার একবার ইউ এর কাজ করতে হবে, একবার ভি এর কাজ করতে হবে, একবার ভি এর কাজ করতে হবে, একবার ইউ এর কাজ করতে হবে। এটা আগেও করা যেতে পারে, এটাও আগে করা যেতে পারে। মানে যেহেতু মাঝে প্লাস চিহ্ন আছে, তো মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপরে আসি যে সাইন ইনভার্স। সাইন ইনভার্স থেকে যদি আমি অন্তর্গণ করি তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে এক্স বলতে হচ্ছে যে এখানে যদি আমার ওয়াই থাকতো, এখানেও তাহলে ওয়াই থাকতো, তাহলে সেক্ষেত্রে আমার এখানেও ওয়াই আসতো। অর্থাৎ এক্স বলতে আমার এই সাইনের সাথে যে আছে, মূলত আমি তাকে ইন্ডিকেট করা হচ্ছে, মানে সে এখানে বসবে আর কি। তো কসের ক্ষেত্রেও ঠিক সেই রকমই, শুধু সাইন আর কসের যেমন অনেক মিল আছে। মানে সাইনটার আগে প্লাস মানে প্লাস বসছে, আর কসটার আগে হচ্ছে মাইনাস আসবে। আচ্ছা, tan এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর cot এর ক্ষেত্রে হচ্ছে একই জিনিস, শুধু মাইনাস চলে আসবে। অর্থাৎ এই দুটো এক, এই দুটো এক, আর এই লাস্টের দুটো এক। যেমন সেকের আগে প্লাস নেই, কোসেকের আগে মাইনাস। সেকের আগে প্লাস আছে, কোসেকের আগে মাইনাস।
আশা করি আমরা আপনারা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ আমরা ৩টা জিনিস মুখস্থ করব। ৩টা জিনিস মুখস্থ করব। তাহলে এটার এটা প্রথমটা হচ্ছে মনে রাখতে হবে যে সাইন হচ্ছে প্লাস, ট্যান হচ্ছে প্লাস, আর হচ্ছে সেক হচ্ছে প্লাস। তাহলে হচ্ছে ৩টা মুখস্থ করলে পরে আর বাকি ৩টা আমার হয়ে যাবে। শুধু প্লাস মাইনাস পরিবর্তন করে দিতে হবে। এখন আমরা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো করতে আমার এই সূত্রগুলো লাগবে এবং আগে যে কিছু সূত্র যে ৬টা দেখানো হয়েছে ওই ৬টা লাগবে। আর আনুষঙ্গিক আরো ২-১টা আছে, যদি সেগুলো অঙ্ক করতে যেয়ে আমার লাগে তাহলে আমি সেক্ষেত্রে আনবো, নতুবা আনবো না। অর্থাৎ এই টোটাল সূত্রগুলো জানলে পরে আমার অন্তরীকরণ একদম মানে ভেরি ইজি, যদি আমরা মনোযোগ সহকারে করি, বুঝি, তাহলে অবশ্যই আমরা পারবো। ধন্যবাদ।